হ্যালো, হাই প্রত্যেককে নমস্কার। আজকে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে চলুন আজকে দেখাই। আমি গেছিলাম একটু অফিসিয়াল কাজে। তো সেখান থেকে আসার পথে একটা নার্সারি দেখতে পাই। সেখানেই ঢুকে পড়ি। জানেনই তো ফুল ভীষণ পছন্দ করি। ওর জন্যই ফুল দেখলে যেন লোভ সামলাতে পারি না। তবে কি ফুল কিনলাম লাস্ট পর্যন্ত থাকবেন দেখাবো। প্রথমেই শুরু করেছিলাম এখানে কিছু মানি প্ল্যান্ট গাছ দেখাচ্ছি। ছবি তুলে এনেছি, মানি প্ল্যান্ট গাছ আমার বাড়িতেও আছে। সাধারণত বিভিন্ন মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্টের জন্য আমরা এই সমস্ত গাছ লাগাতে পারি। এখানে ছিল মানি প্ল্যান্ট, স্পাইডার গাছ আরও অন্যান্য যে সমস্ত হয় আর কি। তো এগুলো কেন আমরা বাড়িতে লাগাবো? বিভিন্ন মানুষের বাড়ির নেতিবাচক দৃষ্টিগুলো দূর করবার জন্যই আমরা সাধারণত এই গাছগুলো বেডরুমে, পড়ার টেবিলে বা কোথাও ধরুন বাথরুমের সামনে কিংবা ধরুন আপনার যেখানে বেসিন আছে তার পাশে কিছু কর্নারে, ঘরের কর্নারে এই গাছগুলো আমরা রাখতে পারি। এখান থেকে আমাদের নজর দোষ কাটতে পারে, অর্থাৎ নেতিবাচক নেগেটিভিটি দূর করার জন্য আমরা এই গাছগুলোকে বাড়ির বিভিন্ন জায়গায় বসাতে পারি। ইভেন আমরা আমাদের ব্যালকনিটাকে সাজানোর জন্য, সবুজ করার জন্য মানি প্ল্যান্ট অবশ্যই আমরা লাগাবো। এরপরে চলুন দেখাই আরেকটা পার্ট। এই যে এখানে প্রচুর রঙ্গন গাছ রয়েছে। এখানে 3টে কালেকশান মেনলি আমি দেখতে পেলাম। একটা ছিল হলুদ, একটা ছিল সাদা, একটা লাল, আর একটা ছিল পিঙ্ক। তো পিঙ্ক আমার বাড়িতে আছে, লাল আমার বাড়িতে আছে, সাদাটা নেই। তো অবশ্যই আমি এখান থেকে একটা নিয়েছি সাদা কালারের। সেটা ভিডিওর লাস্টে দেখাবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগছে। যদি আপনারা এখান থেকে ফুল গাছ কিনতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এটা উত্তর 24 পরগনার বনগাঁ, ঠিক আছে? তো এই এলাকার যারা দেখবেন, যাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন। পুরো ডিটেলস আপনাকে জানিয়ে দেবো। আমি কিন্তু এই ভিডিওটা পুরোটা রঙ্গন গাছের উপরই করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে। এরকম আরও নার্সারির সঙ্গে আপনাদের পরবর্তী ভিডিওতে ভিজিট করাবো। তো আজকে খুব শর্ট টাইম ছিল হাতে, বেশি সময় ছিল না। তো সেইটুকু সময়ে যতটুকু ভিডিও করা যায়, বা এই যে এই গাছটা কিন্তু আমি কিনেছি, চলুন লাস্টে দেখাবো। তো চলুন আপনাদেরকে আবার একটু ভালো করে দেখাই। এই যে এটা হলো হলুদ। দেখুন হলুদটাও কিন্তু দারুণ। হলুদ কালেকশানটা আমার নিয়ে আসা হয়নি, পরবর্তীতে গেলে আবার নিয়ে আসবো। আর নিয়ে আসার একটা সমস্যা কি, এখানে কম করে মাটির ওয়েটটা খুব বেশি। তো আমার বাড়ির থেকে একটু বনগাঁটা একটু দূরে, বয়ে নিয়ে আসাটা ভীষণ চাপের। মাটির ওয়েটটা তো প্রচুর। তাও মোটামুটি 3টে গাছ কিনেছিলাম। এই যে এইখানে রয়েছে, এই দেখুন আমার বাড়িতে লাগানো রঙ্গন। এই যে সাদাটা এনে লাগিয়ে দিয়েছি। আর ওখান থেকে নিয়েছিলাম কিছু জবার কালেকশান, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার এই সাদা রঙ্গনটা কেমন লাগছে। এই যে ছোট্ট কুঁড়ি রয়েছে, সঙ্গে একটা থোকা তো ফুটেই গেছে। আর এইটা সবথেকে আকর্ষণীয় জবা। একটা ধরেছিল, আনার সময় ফুলটা তো নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে যখন আসবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন ফুলটা ফোটে। দারুণ কালারটা। আর এই যে সবথেকে আকর্ষণীয় সাদা, আমার ভীষণ প্রিয় এই জবা গাছটা। তো আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।